আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি। আমরা এখন অবস্থান করছি বাংলাদেশের তৃতীয় বৃহত্তম একটি শহর ঢাকা এবং চট্টগ্রামের পরেই যে শহরটাকে বলা হয় তৃতীয় বৃহত্তম শহর, খুলনা শহরে অবস্থান করছি। খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ। বাহিরের ভ্রমণ শেষে আসলে নিজ উদ্যোগেই একটু ঘুরতে আসা, যদিও একাডেমিক সময়ের থাকাকালীনে আমার এদিকে বেশ আসা হয়েছে। একাডেমিক সময়গুলোর মধ্যে খুলনাতে দীর্ঘ সময়ের মধ্যে আর আসা হয়নি। সর্বোপরি ভালো লাগছে। আসলে আমি সেভাবে প্রফেশনাল ভিডিও ব্লগার নয়, তবে আসলে তৈরি করা এটা ভালো লাগার জায়গা থেকে আর কি। তো আলহামদুলিল্লাহ, সর্বোপরি আমরা এখন খুলনা শহর থেকে একটু সাইডের দিকে যাচ্ছি। মোটামুটি খুলনা শহরের রাত্রের শহরটা বেশ দারুণ লাগছে। সামনে চাচা আপনি হেলমেট ছাড়া এই বাইক চালাইতেছে, ভালোই চালাইতে থাকেন, কোনো সমস্যা নাই। সার্জেন্ট একটু আগে আমাকে ধরছিল, আমার হেলমেট পরা সব কিছু, অথচ আমাকে ধরলেন। আর চাচা যাইতেছে হেলমেট নাই, দুইজনের একজন, তাকে ধরলো না। যাই হোক, আমাদের শহরের রাস্তাগুলোতে আসলে বড় গাড়ি ছোট গাড়ি সব একসাথে থাকার কারণে অনেকটা সমস্যা ফেস করতে হয়। সর্বোপরি শুকরিয়া, তবে আল্লাহ তাআলা শুকরিয়া যে এই অরাজকতাপূর্ণ সময়ের মধ্যেও আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন, সব কিছুর মাঝে বাঁচিয়ে রেখেছেন, এটা শুকরিয়া আলহামদুলিল্লাহ। তো আমি আসলে আর বেশি কথা বলবো না। আমাদের সময়টা খুব কঠিন সময় এখন, যদিও আমরা যে সময় অবস্থান করছি বাংলাদেশে আবহাওয়ার দিক থেকেও অনেকটা, এখন এই যে রাত হয়ে গেছে কিন্তু এখনও অনেক গরম। তো আসলে কিছু বিষয় আছে যেগুলো আমাদের খুবই মর্মাহত করে। আল্লাহ তাআলা নিয়ামত হয়তো আমাদের থেকে আস্তে আস্তে উঠিয়ে নিচ্ছেন। বাংলাদেশে ইতিপূর্বে যেগুলো আমরা কখনো উপলব্ধি করি নাই সেটা আমাদেরকে দেখতে হচ্ছে। খুবই দুঃখজনক বিষয় আসলে। যাই হোক, আমরা দেখতে দেখতে খুলনা শহর পার হয়ে যাচ্ছি। আমরা ময়লাপোতা থেকে সোনারাঙ্গার এদিকে রওনা হয়েছিলাম। মোটামুটি খুলনা বিশ্ববিদ্যালয়, এরপরে এদিকে আপনার হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয় সহ হাদিস পার্ক সহ আরও এদিকে আমরা রূপসা সেতুতেও গিয়েছিলাম। তো এটি আসলে স্বাধীনতার পরের খুলনা শহর, পর থেকে খুলনা শহর খুবই মনোরম পরিবেশ, মুগ্ধতা নিয়েই এখনও পর্যন্ত আছে, জ্যামজট নাই। মোটামুটি বেশ ভালো লাগার জায়গা আলহামদুলিল্লাহ। তো সকলে যারা ভিডিও দেখছেন, আশা করছি আমি আমার ভুল ভ্রান্তিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি প্রফেশনালভাবে আসলে মোটর ব্লগার নয়, এমনিতে ভালো লাগা মনের ইচ্ছা থেকে আসলে বিষয়টি করা হয়েছে। ভাইয়া হটফটা করে মানে খাবার নিয়ে যাচ্ছে, এটা বুঝতে পারতেছি। যাই হোক, আমাদের যেটা খুলনার মানুষ, যশোরের মানুষে বেশ শালীন মানুষ। সবাই সবার মধ্যে একটা আলাদা একটা শালীনতা কাজ করে সব সময়। যাই হোক আলহামদুলিল্লাহ, আমি আর কথা বাড়াচ্ছি না। এখন আমি ময়লাপোতাতে একটা রেস্টুরেন্টে একটু হালকা নাস্তা করলাম, ওখানে মাগরিবের নামাজ আদায় করলাম। এরপর এখান থেকে বের হয়ে সামনে কর্নারে ঘুরতেই আমার বাইক একেবারে স্লো ছিল, জাস্ট বাইকে উঠছি, স্যার সামনে চলে আসছেন, এসে দাঁড়ান আপনার পেপারস দেখবে। যাই হোক, আসলে এটা আমাদের বলার অবকাশ নেই, তারা যেটা ভালো মনে করে। যে হেলমেট ছাড়াই আমার যে ভাইজান যাইতেছে দেখেন, আমি হেলমেট পরা, আমার গ্লাভস পরা ছিল সব কিছু, এরপরেও আসলে তাদের ইচ্ছা, তারা আমাকে ধরবে। তো যাই হোক, চলাফেরার মাঝে কখনো এরকম হ্যারেসের শিকার হই নাই, আল্লাহ পাকের শুকরিয়া। আল্লাহ সাহায্য চেয়ে সবসময় রাস্তায় বের হই, আল্লাহ পাকের শুকরিয়া আলহামদুলিল্লাহ। ঠিক আছে, ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য, কিছু সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি ইনশাল্লাহ। আর যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করে আমি আমার ভিডিও কথা এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন,
আল্লাহ পাকের হুকুম আমরা সকলে ক্ষণস্থায়ী জিন্দগিতে মেনে চলার মতো সুযোগ আল্লাহ তাআলা আমাদের করে দিন, এই প্রার্থনাই রব্বুল ইজ্জাতের কাছে সবসময় আমরা করি। মা তাওফিক ইল্লা বিল্লাহ। ভেঙে গেল নাকি জানিস?